হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাসরুমের এই অনন্য আয়োজনে। এবং আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব ইংরেজি গ্রামারের 4টা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে। সেগুলো হচ্ছে হু, হোম, হুয়েভার এবং হোমএভারের ব্যবহার। তাহলে আসুন শুরু করি। হু, হোম, হুয়েভার, হোমএভার 4টা ব্যবহারের মধ্যে সবার আগে আমরা জানবো হু কখন হয় এবং হোম কখন হয়। এক্ষেত্রে একটা বিষয় খুব সহজভাবে মনে রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে হু যে কোনো ইংরেজি বাক্যে সাবজেক্টের কাজ করে আর হোম হচ্ছে অবজেক্টের কাজ করে। আমি আবারও বলছি, হু একটা ইংরেজি বাক্যে সাবজেক্টের কাজ করে আর হোম একটা ইংরেজি বাক্যে অবজেক্টের কাজ করে। তাই আপনি যখন একটা বাক্য সমাধান করবেন বা বাক্য লিখতে যাবেন, দেখবেন যদি বাক্যে কোনো সাবজেক্টের ঘাটতি থাকে, আমি আবারও বলছি সাবজেক্টের ঘাটতি থাকে, অর্থাৎ সাবজেক্টের সংখ্যা ভার্বের চেয়ে যদি একটা কম হয়, সেক্ষেত্রে আমরা হুকে অ্যান্সার করব। আমি আবারও বলছি, বাক্যে যদি সাবজেক্টের সংখ্যা ভার্বের সংখ্যার চেয়ে একটা কম হয়, সেক্ষেত্রে আমরা হু ব্যবহার করব। অন্যদিকে যদি বাক্যে সাবজেক্টের সংখ্যা এবং ভার্বের সংখ্যা, আবারও বলছি সাবজেক্টের সংখ্যা এবং ভার্বের সংখ্যা সমান হয়ে যায়, সেক্ষেত্রে আমরা হোমকে ইউজ করব। দেখেন, আপনাদের বোঝার সুবিধার্থে স্ক্রিনে আমি একটা সূত্র দিয়েছি, যে সূত্র নির্দেশ করছে যদি বাক্যে সাবজেক্টের সংখ্যা ভার্বের সংখ্যার চেয়ে কম হয়ে যায়, আমরা হুকে ব্যবহার করব। আর যদি বাক্যে সাবজেক্ট এবং ভার্বের সংখ্যা সমান হয়ে যায়, আমরা হোমকে ব্যবহার করব। আসুন বিষয়টা একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি। দেখেন, বাক্যে আমরা স্ক্রিনে একটা উদাহরণ দেখছি। উদাহরণ লেখা হচ্ছে ইট ইজ সাকিব স্পেস প্লেস ওয়েল। খেয়াল করুন, এই বাক্যে একটা সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে ইট, কিন্তু ভার্ব ব্যবহার করা হয়েছে দুটা, একটা হচ্ছে ইজ এবং একটা হচ্ছে প্লেস। তার মানে বাক্যের সাবজেক্টের সংখ্যা একটা, ভার্বের সংখ্যা দুইটা। তাই আমি নিশ্চিত করে বলতে পারি এই বাক্যে হু ব্যবহার করতে হবে। কিন্তু পরের বাক্যে দেখেন, সাকিব স্পেস উই নো প্লেস ওয়েল। আবারও বলছি সাকিব স্পেস উই নো প্লেস ওয়েল। ভালো করে খেয়াল করুন, এই বাক্যে কিন্তু আমরা দুইটা সাবজেক্ট ব্যবহার করেছি, একটা সাকিব নিজেই আর একটা হচ্ছে উই। অন্যদিকে আমরা ভার্বও ব্যবহার করেছি দুইটা, একটা হচ্ছে নো আর একটা হচ্ছে প্লেস। তাহলে কি দেখা যাচ্ছে, এই বাক্যে সাবজেক্টের সংখ্যা দুটা, আবার ভার্বের সংখ্যা দুটা, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের সংখ্যা সমান হয়ে গেছে। এরকম অবস্থায় আমরা ব্যবহার করব হোম। তাহলে বুঝতে পেরেছি, যখনই বাক্যে সাবজেক্টের সংখ্যা কম থাকে তখন আপনারা হুকে ব্যবহার করবেন, আর যখন সাবজেক্ট এবং ভার্বের সংখ্যা সমান হয়ে যাবে তখন আপনারা হোমকে ব্যবহার করবেন। এখন প্রশ্ন হচ্ছে, কখনো কখনো আমরা হুয়েভার অথবা হোমএভার ইউজ করি, এটা কখন? এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, এভার বিষয়টা অনির্দিষ্টতা প্রকাশ করে। আবার বলছি, এভার শব্দটা অনির্দিষ্টতা প্রকাশ করে। তার মানে যখন বাক্যটা অনির্দিষ্ট হয়ে যাবে তখন আমরা হু ব্যবহার না করে হুয়েভার ব্যবহার করব এবং হোম ব্যবহার না করে হোমএভার ব্যবহার করব। আর কোয়েশ্চেন হচ্ছে, কখন আমরা বুঝবো বাক্যটা অনির্দিষ্ট হয়ে গেছে? সহজ ব্যাপার, যখনই আপনি বাক্যে হু এবং হোমের অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ হু হোম যে নাউনটাকে নির্দেশ করে, সেই নাউনটা যদি বাক্যে অনুপস্থিত থাকে, তখন আপনারা হুয়ের পরিবর্তে হুয়েভার এবং হোমের পরিবর্তে হোমএভার ব্যবহার করবেন। আবার বলছি, বাক্যে হু হোম যে নাউনকে নির্দেশ করে, যদি সেই নাউনটা বাক্যে না থাকে, তাহলে আপনারা হুয়ের পরিবর্তে হুয়েভার এবং হোমের পরিবর্তে হোমএভার ব্যবহার করবেন। দেখেন, আমি যে দুটো বাক্য উদাহরণ দিয়েছিলাম, সেখানে কেন আমি এভার যুক্ত করি নাই? কারণ দুটো বাক্য খেয়াল করেন, আমরা সাকিবের কথা বলছিলাম এবং বাক্যে সাকিব ছিল, দ্যাটস ওয়াই আমরা হুয়েভার বা হোমএভার ব্যবহার করিনি। কিন্তু এখন একটা এক্সাম্পল আমি লিখছি, খেয়াল করুন। আমি লিখছি আই উইল গিভ আ প্রাইজ টু। আমি আবারও বলছি, আই উইল গিভ আ প্রাইজ টু স্পেস উইল গেট এ প্লাস। আবারও বলছি, আই উইল গেট আ প্রাইজ টু স্পেস উইল গেট এ প্লাস। ভালো করে দেখুন, এই বাক্যে ভার্ব কোনটা আছে? প্রথমত হচ্ছে উইল গিভ, দেন হচ্ছে উইল গেট, দুটো ভার্ব। এখন খেয়াল করে দেখুন, সাবজেক্ট কয়টা আছে? একটা, শুধু আই। তার মানে এই বাক্যে একটা সাবজেক্টের ঘাটতি রয়েছে। যখনই সাবজেক্টের ঘাটতি থাকবে আমরা হুকে অ্যান্সার করব, কিন্তু এখানে হু না বসে হুয়েভার হবে, কারণ কে এ প্লাস পাবে তার কোনো নাম বা ঠিকানা এখানে উল্লেখ নেই। এটার মানে হচ্ছে বাক্যটা অনির্দিষ্ট করে প্রকাশ করছে। এরকম অনির্দিষ্ট করে কাউকে নির্দেশ করলে আমরা হু ব্যবহার করব না, আমরা হুয়েভার ব্যবহার করব। সো আমার বিশ্বাস যে আপনারা আজকের পর থেকে হু, হোম, হুয়েভার, হোমএভার এই ব্যবহারগুলোতে আর কোনো ভুল করবেন না।
আজ এই পর্যন্তই। আমি ওয়াসি আহমেদ বিদায় নিচ্ছি, তবে যাওয়ার আগে ছোট্ট করে 3টা কুইজ দিয়ে যাব। আপনারা অবশ্যই কুইজগুলোর অ্যান্সার করবেন নিচের কমেন্ট বক্সে এবং বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। সবার মাঝে আমাদের এই ক্লাসরুমকে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।